আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে করছি কাশ্মীরে যে গত পরশুদিন যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদীদের দ্বারা হিন্দু পর্যটকদের ওপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের আমি আজকে বলবো কেন কাশ্মীরে যাওয়ার পরেও আমি কাশ্মীরের কোনো ট্রাভেল গাইড ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে পাবলিশ করিনি। একটা বিষয় কিন্তু আমাকে ভীষণভাবে এখানে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে এই বর্বরোচিত আক্রমণ যেটা হিন্দু পর্যটকদের ওপর বেছে বেছে গুলি করেছেন এই আততায়ীরা, এই সন্ত্রাসবাদীরা। এবং এই ঘটনার পর কাশ্মীরের কিছু সাধারণ মানুষ শ্রীনগরের রাস্তায় মোমবাতি মিছিলে বেরিয়েছিলেন, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে আশা করি সকলেই দেখেছেন। বিষয়টা যেটা মানে ভাবার সেটা হচ্ছে যে এই মোমবাতি মিছিলে বিভিন্ন রকমের স্লোগান ওনারা ওখান থেকে দিয়েছেন, যেমন পাকিস্তান মুর্দাবাদ, যেমন টুরিস্ট হামারা জান হ্যাঁ, যেমন কাতেলে আম বন্ধ করো, এই ধরনের স্লোগানকে আমরা দেখতে পেয়েছি বা দেখেছি যে এই ধরনের স্লোগান কাশ্মীরের কিছু সাধারণ যুবক এই ধরনের স্লোগান দিচ্ছেন। কিন্তু আমার এই যে ভিডিওটা এই স্লোগানগুলোর পরিপ্রেক্ষিতেই যে ঘটনা হয়েছে সেটা তো নিন্দার কোনো ভাষা নেই, এবং সেটা আমাদের দেশ কিভাবে সেটাকে রিয়্যাক্ট করবে সেটা দেশের সরকার প্রশাসন সিদ্ধান্ত নেবে। কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি এখানে ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাদের বলবো যে কেন আজ পর্যন্ত আমি কোনো কাশ্মীরের কন্টেন্ট আজ পর্যন্ত আমার চ্যানেলে আমি প্রকাশ করিনি। যারা করেছেন ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, সেটা তো ঠিকই আছে। তারা মনে করেছেন জায়গা তো নিঃসন্দেহে অসাধারণ, অনেকেই বলেন ভূস্বর্গ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন কাশ্মীর গেছিলাম এবং তারপরেও আমি কিন্তু কাশ্মীরের এই ভিডিও কিন্তু কোনোদিন ইউটিউবে পাবলিশ করিনি। তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার যখন ওখানে যাচ্ছি, গিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন আমি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গেছি, যেমন ধরুন একদম নর্থ ইস্টের মেঘালয় থেকে শুরু করে আসাম থেকে শুরু করে, আবার এদিকে যদি আমি সাউথ ইন্ডিয়ায় দেখি কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মানে এমন কোনো জায়গা নেই যে ভারতবর্ষের এমন কোনো স্টেট, গুজরাট বাদ দিলে, এমন কোনো মধ্যপ্রদেশ বাদ দিলে, এই দুটো বাদ দিলে এমন কোনো স্টেট নেই যেখানে আমি মানে যাইনি। কিন্তু কাশ্মীরের কোনো কন্টেন্ট আমি এখানে দিইনি। তার কারণটা হচ্ছে যে আমি যখন গেছি কাশ্মীরে, আপনারা যে দেখেছেন, যে আপনারা এটা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকে জানেন বা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেও অনেকে বলতে পারবেন যে কাশ্মীরে যখনই কোনো পর্যটক বিগত 1 বছর, 2 বছর এবং 3 বছরের সময়কালটা যদি আমি ধরি, তাহলে দেখবো যে কোটি কোটি মানুষ কাশ্মীর গেছেন, কোটি কোটি পর্যটক, সে বাঙালি হোক বা অন্য কোনো প্রদেশেরই হোক না কেন, কোটি কোটি পর্যটক সেখানে গেছেন। কিন্তু পর্যটকদের যে হয়রানির মুখোমুখি হতে হয়েছে কাশ্মীরের সাধারণ মানুষের দ্বারা, আপনারা হয়তো অনেকে আসবেন এবার এসে এখানে কমেন্ট করবেন না কাশ্মীরের সাধারণ মানুষ অত্যন্ত ভালো, সবাই অতটা খারাপ না। নিঃসন্দেহে সবাই অতটা খারাপ নয়, আমি আপনাদের সঙ্গে একমত। কিন্তু যারা কাশ্মীরের একটা অংশ রয়েছেন যারা সত্যি করেই খারাপ, এবং তাদেরই মোকাবিলা করতে হয় এই পর্যটকদের সাথে, তাদেরই মানে সাক্ষাৎটা হয় আর কি পর্যটকদের সাথে। কাশ্মীরে একটা ভালো অংশ আছেন যারা হয়তো সত্যিই খুব ভালো, তাদের সাক্ষাৎটা দুর্ভাগ্যবশত পর্যটকদের সাথে হয় না। আপনাদের কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এই যে কাশ্মীরে আপনারা যখন ঘুরতে যান তখন আপনারা জানেন যে ওখানে একটা গাড়ির সিন্ডিকেট চলে। মানে বিষয়টা এত ইজি নয়, কিন্তু শ্রীনগর থেকে ভাবুন, শ্রীনগর থেকে পেহেলগাঁও যাচ্ছেন, তার মধ্যে গাড়ির সিন্ডিকেট। শ্রীনগরে গাড়ি নিয়ে আপনি পেহেলগাঁও যাবেন, ওখানে গিয়ে দেখবেন গাড়ি ইউনিয়ন আছে, আপনার শ্রীনগরে গাড়িটা ওভারনাইট ওখানে স্টে করাতে হবে। ওভারনাইট ওটা শ্রীনগরে গাড়িটা আপনাকে ওখানে রেখে দিতে হচ্ছে, ওখানকার সিন্ডিকেট থেকে নিতে হবে। এবং যদি একটু এদিক ওদিক হয়, রাস্তার প্রাকৃতিক প্রতিকূলতার জন্য রাস্তা যদি একটু এদিক ওদিক হয়, তখন দেখবেন এই সিন্ডিকেটের গাড়িগুলোও অনেক সময় দেখবেন যে অমুক গাড়ি অত পর্যন্ত যাবে, তারপর থেকে তমুক গাড়ি নিতে হবে। এর ফলে যেটা হচ্ছে কাশ্মীরের যে খরচ, কাশ্মীর ট্যুর প্যাকেজের যে খরচ, সেটা কিন্তু প্রায় দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ হয়ে যাচ্ছে। মানুষ দিতে রাজিও হয়ে যাচ্ছে, কারণ কাশ্মীর ভূস্বর্গ, এই যে ন্যারেটিভটা আমাদের কাছে, এটা কিন্তু বহুল প্রচলিত হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা দেখছেন কেউ কখনো রিলস বানাচ্ছে, কেউ কখনো কাশ্মীরের এপ্রিলের টিউলিপ গার্ডেনের সামনে গিয়ে পাহাড় দেখিয়ে সুন্দর হিন্দি গানের কলি দিয়ে ওখানে ওটাকে রিলস করে ছাড়ছেন। যারা ছাড়ছেন তাদের ব্যক্তিগতভাবে কিছুই বলার নেই এখানে। কিন্তু একটা জিনিস আমার সবসময় মনে হয়েছে যে একটা জায়গায় আমি যখন যাই, তার পাহাড়, ওই পীর পাঞ্জাল পর্বত শৃঙ্গ ভেদ করে আমি চলে গেলাম ওখানে, আমি ওখানে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, কাশ্মীরের সবুজ ভ্যালি দেখছি, এটা যেমন একটা বাস্তবতা, তার সঙ্গে ওখানকার মানুষও কিন্তু একটা বাস্তবতা। এই দুটো বাস্তবতাকে একসাথে নিয়েই কিন্তু আমার ভ্রমণটা হয়। আমার যে এক্সপিরিয়েন্স, আমি কেন ভ্রমণে যাই, আমার বাড়িতে আমি যা কিছু দেখতে পাই, আমার পরিবেশ, আমার আশেপাশের জগতে আমি যা কিছু দেখতে পাই, সেটার থেকে একটু ডিফারেন্স আনার জন্যই তো যাই। আর আমরা
মাসে মাসে টাকা জমিয়ে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষেরা সংসার সামলে আমরা এই 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 ট্যুরগুলোর পেছনে ইনভেস্ট করি। তাহলে এবার ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যদি আপনাকে উদ্বুদ্ধ করি যে আপনি কাশ্মীর যান, এটা একটা কাশ্মীর ভ্রমণ গাইড, দেখুন আমি আপনাকে 18,000 টাকায় কাশ্মীর নিয়ে যাচ্ছি, বা আপনি আপনাকে 24,000 টাকায় কাশ্মীর, এই জায়গাগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। কিন্তু তার সঙ্গে আমি যেটা মানে বলছি না, যেটা আমি মানে একদম পর্দার আড়ালে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে কাশ্মীরে বিভিন্ন স্ক্যাম। সেটা তো আজকে নতুন নয়। আজকে ধরুন এই এই মানে মর্মান্তিক মৃত্যু বা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এই যে কাশ্মীরের স্ক্যাম, সেটা অনেকটাই পর্দার পেছনে চলে গেছে। কিন্তু এটা তো গত 2-3 বছর ধরে হচ্ছিল, সবাই জানতো, প্রত্যেকে জানতো কাশ্মীরের স্ক্যাম। কোনো সময় বরফের ওপর স্লেজ গাড়ি ঠেলে দেওয়ার নাম করে 3,000 টাকা ট্যুরিস্টদের উপর থেকে এক্সটর্শন হয়ে যাচ্ছে। কোনো সময় গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বলা হচ্ছে যে আপনি যদি 3,000, আপনি যদি অমুক হাজার টাকা আমাকে এত হাজার টাকা না দেন, তাহলে আমি আপনাকে অমুক জায়গায় নিয়ে যাবো না। একটা মানে ডেজার্টেড লোকেশনে গাড়ি আটকে দিচ্ছে ফ্যামিলি নিয়ে, সেই রকম সময় ড্রাইভাররা টাকা এক্সট্রা চাইছে। এবার আপনারা হয়তো অনেকে এসে বলবেন যে না, জনৈক জাভেদের সাথে গেলে কাশ্মীরে, আমি কোনো ব্যক্তিকে এখানে মিন করছি না, জাভেদ বলতে আমার একটা নাম মাথায় আসলো, এটা যদি কারোর সাথে কারোর নামের সাথে মিলে যায় সেটা একদম কোইন্সিডেন্টাল, এ বিষয়ে আমি কোনো রেফারেন্স টানতে চাইছি না। বলতে পারেন আপনি যে জনৈক ড্রাইভার একটা আছে জাভেদ, তার সাথে যদি আপনারা ট্যুর করেন, তাহলে কিন্তু কাশ্মীর ভ্রমণটা আপনাদের অত্যন্ত মনোরম আরামদায়ক হবে। এই এই জিনিসটা আমি ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন নিজে গেছি তখন এটা উপলব্ধি করেছি। আমি ভেবেছি যে একজন ড্রাইভার, দুজন ড্রাইভার, তিনজন ড্রাইভারের নাম, ফোন নাম্বার দিয়ে যদি আমি আপনাকে একটা ট্যুরিজমকে প্রমোট করি, তাহলে বলা যায় না যে সেইটা ট্যুরিস্ট ইকোসিস্টেম, যে একটা ব্যবস্থা ট্যুরিস্টদের জন্য, সেটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে ওখানে আছে। হতে পারে না। কারণ সেই জাভেদের কাছে আপনি যখন জনৈক সেই ড্রাইভারের কাছে যখন আপনি ফোন করবেন, আপনি হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বলতে শুনলেন যে হয়তো দেখুন আপনার এই গাড়ি ভাড়ার জন্য আপনার কাছে 10 দিনে 40,000 টাকার একটা প্যাকেজ হয়েছিল, আপনি সেই প্যাকেজটায় আপনার মনে হলো যথেষ্ট জাস্টিফাইড, আপনি ফোন করলেন, এবার আপনি ফোন করে শুনছেন 80,000 টাকা লাগবে। ঠিক এরকমই অভিজ্ঞতা মানুষের হয়, ঠিক এইরকমই হয়। গন্ডোলার টিকিটকে কেন্দ্র করে আপনারা দেখবেন যে গন্ডোলার টিকিটের আপনি সকালে কাটেন, বিকালে কাটেন, যখনই কাটেন, ওখানে গিয়ে দেখবেন যে একটা অন্য রকমের একটা ব্যবস্থা, একেবারে অন্য রকমের ব্যবস্থা। সেটা মনে হচ্ছে ওরাই মানে ওখানকার স্থানীয় মানুষরাই যেন পুরো বিষয়টা চালাচ্ছে, পুরোটাই ওরা যেন কন্ট্রোল করছে, যেন কোনোটাই যেন কারোর নিয়ন্ত্রণে নেই, অথচ আপনি যেন ওখানে ভিকটিম একটা ট্যুরিস্ট। কাশ্মীর এবং এই ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েশন, এই বিষয়ে 2-4 কথা না বললেই একেবারে নয়। বহু বাংলায় দেখবেন আপনারা প্রচুর সংখ্যক ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই কাশ্মীর নিয়ে ভিডিও বানিয়েছেন, কিন্তু এই যে মানুষের যে হয়রানি, মানুষের যে এই যে ভিক্টিমাইজেশনটা, এই প্রসেসটা নিয়ে কিন্তু কেউ কোনোদিন কথা বলেনি। আপনি শ্রীনগরে যান, গেলে অমুক বাঙালি দাদার হোটেলে থাকলে আপনার এই ব্যাপারটা স্মুথ হবে। আমি কাউকে মিন করছি না, এটা কাউকে ছোটও করছি না, কারো কেউ এটাকে অন্যভাবে নেবেনও না আশা করি। তবে আমার যেটা বক্তব্য, যদি আমি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই উপলব্ধিটা আমার হয়ে থাকে যে শ্রীনগরে গিয়ে অমুক দাদার হোটেলে থাকলে আমার এই কাশ্মীর ভ্রমণটা অনেকটা স্মুথ হবে, এইটা যদি আমার মানসিকভাবে যদি আমি যদি এটাকে কনভিন্সড হয়ে যাই এই এই থিওরিটাতে, এবং এটা যদি আমি প্রমোট করি সাধারণ মানুষের মধ্যে, যে যারা আমাকে দেখছেন ভিউয়ার্সদের মধ্যে বললাম যে আপনি অমুক দাদাকে ফোন করুন, এটা তো সম্ভব নয়। আমাকে যদি 1 লাখ লোক দেখে, তাহলে 1 লাখ লোক ওই ওই দাদার আন্ডারে হোটেলে গিয়ে থাকবে, এটা কখনো ফিজিবল নয়। তাহলে আমি যে আমার যেটা বক্তব্য, যে আমার এতগুলো কথা যেটা, সেটা হচ্ছে কাশ্মীরের এই ট্যুরিস্ট ইকোসিস্টেমটার এগেনস্টে। এই ট্যুরিস্ট ইকোসিস্টেমটা, একটা মানুষ ভালো, সে ভালো পরিষেবা দেয়, একটা ড্রাইভার ভালো, সে দুর্দান্ত পরিষেবা দেয়, এটা কোনো ট্যুরিস্ট ইকোসিস্টেম হতে পারে না। অ্যাজ এ হোল জিনিসটা, আমার গাইড দেখে যদি কোনো সাধারণ মানুষ যদি সেখানে যায়, গিয়ে সে কি কোনো হয়রানির মুখোমুখি হবে, সেই প্রশ্নটা উত্তরটা কিন্তু অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার আমার রেসপন্সিবিলিটি ওটা দেওয়া, সেই উত্তরটা দেওয়া আমার দায়বদ্ধতা। আমি যদি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার একজন তরুণ যুবক হিসেবে দেখাই যে কাশ্মীরের বেতাব ভ্যালি এবং সুন্দরী মেয়েদের সঙ্গে আমি কাশ্মীরের সুন্দর সবুজ গ্রিন মিডোজ, এই সবুজ বেতাব ভ্যালিতে আমি ঘুরলাম, এটা আমার দুর্দান্ত একটা অভিজ্ঞতা, যেটা যদি আমি প্রমোট করি, থাম্বনেলে যদি দেখাই সুন্দর সবুজ একটা গালিচার মতো বিছানো বেতাব ভ্যালিতে এবং সুন্দরী কাশ্মীরি মেয়েদের সঙ্গে আমি ঘুরলাম, এইটা যদি মানুষকে আমি দেখাই, তাহলে মানুষ ভাবতে বাধ্য হবে যে সত্যি কাশ্মীরের এই গেলে বোধহয় আমারও সেই অভিজ্ঞতাটাই হবে। আমারও বোধহয় বেতাব ভ্যালিতে গেলে, বৈশারণ ভ্যালিতে গেলে, এই সবুজ গালিচার মধ্যে বোধহয় এইরকমই সুন্দর সুন্দর কাশ্মীরি মানুষদের সঙ্গে বোধহয় আমার এরকমই ভালো কিছু অভিজ্ঞতার মুখোমুখি আমি হব। কিন্তু এটা যে বাস্তবতা নয়, এইটা বলার কিন্তু একটা ডিসক্লেমার দেওয়ার কিন্তু দরকার ছিল। আমি যদি দেখাই যে কাশ্মীরের গ্রামীণ জীবন, দেখুন বরফের মধ্যে কাশ্মীরের মানুষেরা কত কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করে, তাদের সাথে আমি রাত কাটাচ্ছি, তাদের সাথে আমি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করছি, তাদের সাথে আমি সকালে খাওয়া দাওয়া করছি, তারা আমাকে কত ভালোবাসছে, তারা আমার আত্মীয়, তারা আমার পারিবারিক সম্পর্কে তাদের সাথে আমি মানে আবদ্ধ হয়েছি। এইগুলো যদি আমি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েটার যদি প্রমোট করি, তাহলে এটাও মানুষকে বলার দরকার যে তাহলে সাধারণ আমার দর্শক, আমার যারা দর্শকরা আমাকে যারা দেখছেন, তারাও গেলে কি কাশ্মীরে এই একই ধরনের আতিথেয়তা পাবেন, নাকি কোনো বিশেষ কারণে আমাকে এই আতিথেয়তা দেওয়া হয়েছিল? এটা কিন্তু বলার দরকার। মানুষ কিন্তু অতটা ভাবে না। মানুষ দেখছে সত্যিই তো এত সুন্দর কাশ্মীরের গ্রামীণ জীবন। কাশ্মীর নিঃসন্দেহে সুন্দর, আমার এখানে দ্বিমত করার কিছু নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে ট্যুরিস্ট ইকোসিস্টেমটার এগেনস্টে। তাহলে এত সুন্দর তার 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 পরিবেশ, এত সুন্দর তার মানুষজন, কিন্তু আপনি যখন যাচ্ছেন তখন দেখছেন যে রাস্তায় দাঁড় করিয়ে, আপনার গাড়িটা দাঁড় করিয়ে বলছে গাড়ি আর যাবে না, কারণ এখান থেকে আরেকটা আলাদা সিন্ডিকেট গাড়িটা রান করে। আপনাকে বলা হচ্ছে যে গাড়ির চাকার তলায় লোহার চেন নেই, তাহলে গাড়ি বরফের ওপর যাবে না, সুতরাং আপনাকে বরফে যাওয়ার জন্য আলাদা করে আবার 8,000 টাকার একটা গাড়ি ভাড়া করতে হবে। তাহলে আপনি যখন যাচ্ছেন, আপনি হয়তো দেখছেন যে আপনাকে কেউ কিছু বলেনি, আপনি কাউকে কিছু বরাত দেননি, কাউকে কিছু বলেননি, অথচ দেখছেন যে আপনার গন্ডোলার টিকিট থাকা সত্ত্বেও আপনাকে ঘন্টার পর ঘন্টা, 6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তাহলে আপনি বেতাব ভ্যালিও সুন্দরী কাশ্মীরিদের যে ভিডিও দেখলেন, আপনি যে সুন্দর কাশ্মীরের জনজীবনের যে ভিডিও দেখলেন, গ্রামীণ জীবনের যে ভিডিও দেখলেন, সেইটা দেখে আপনি কাশ্মীরে আসলেন এবং তারপরে আপনার এই মুখোমুখি হলেন এই অভিজ্ঞতার। আবার সেই একই ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার যদি সে মিলিয়ন সাবস্ক্রাইবারের দোরগড়ায় দাঁড়িয়ে যদি তাকে আমরা দেখতে শুনি যে সে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গেল, গিয়ে সেখানে দেখাচ্ছে কি করে AK-47 রাইফেল তৈরি হচ্ছে, কি করে সেই রাইফেলের বন্দুকের গুলি কিভাবে বেরোয়, সেখানে বন্দুকের গুলি কিভাবে টেস্ট করা হয়, সেখানকার মানুষরা কিভাবে রাইফেল বিক্রি করে, এই রাইফেল বিক্রিটাকে সে যদি আমাদের সামনে উপস্থাপন করে, সেটাও একটা ট্রাভেল কন্টেন্ট হিসেবে আমাদের কাছে যদি সেটাকে প্রমোট করা হয়, তাহলেও আমরা সেটা দেখছি। সেই একই মানুষ যিনি কাশ্মীরের গ্রামীণ জীবন দেখিয়েছেন, তিনি আবার দেখাচ্ছেন পাকিস্তানের বেলুচিস্তানের AK-47 রাইফেলের দাম। দেখুন, কাশ্মীর তার ট্যুরিজমকে আমাদের সামনে প্রমোট করবে, এটাই স্বাভাবিক, কিন্তু যখন পর্যটকদের ওপর এইরকম টাকার একটা ইকোনমিক এক্সটর্শন হচ্ছে, টাকা নিয়ে যে পর্যটকদের ওপর যখন কোনো ড্রাইভারের সঙ্গে আপনার কোনো চুক্তি হলো, অনেক আচ্ছা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা বলতে শুনেছি যে ড্রাইভারের সঙ্গে চুক্তি হয়েছে, ড্রাইভারের ব্যবহার ভালো না, মাঝপথে তার চুক্তিটা সে লঙ্ঘন করেছে, এটাও আমরা কোনো সময় বলতে শুনেছি কাউকে। তাহলে যখন এইরকম যখন ঘটনা হবে, তখন আপনার এই ইকোসিস্টেমটা নিয়ে প্রশ্ন করা দরকার এটা নিয়ে যে এইটা কি কোনো ট্যুরিস্ট ইকোসিস্টেম? প্রতিটা জিনিসেরই একটা রিস্ক রিওয়ার্ড থাকে। রিস্ক রিওয়ার্ড মানে কি, আমি যে রিওয়ার্ডটা পাবো তার এগেন্স্ট আমাকে কি রিস্ক নিতে হচ্ছে। যেখানে যেমন অর্থনৈতিক একটা রিস্ক রয়েছে, আমরা যেমন টাকা অনেক কষ্টে জমিয়ে এই কাশ্মীরের এই ট্রিপটাতে আমরা ইনভেস্ট করছি, তার সাথে সাথে আমার এখানে প্রাণের রিস্ক, আমার মানসিক স্থিরতার রিস্ক, এইগুলোও তো রয়েছে। আমাকে যদি একটা পর্যটকদের যদি খুব হয়রানির মুখোমুখি হতে হয়, তাহলে সেই জায়গায় আমি কেন যাব, সেই প্রশ্নটা কিন্তু আমাদের মনের মধ্যে আসা উচিত ছিল অন্তত বিগত 3 বছরে যেভাবে এখানে ট্যুরিস্টদের উপর এক্সটর্শন হয়েছে, আমরা তারপরেও কিন্তু কাশ্মীর ট্যুরিজমকে আমরা বিভিন্ন রকমভাবে প্রমোট করেছি। এবার দেখুন, করতেই পারেন, তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তার যে কোনো জিনিসকে প্রমোট করা, ঠিক আমিও এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত স্বাধীনতাটারই প্রকাশ ঘটাচ্ছি। যে আপনাদের আমি জানাচ্ছি যে আমি যদি ডিসপ্যাশনেট হতাম এই ঘটনাতে, যে পরিবারগুলো তাদের যে ছোট্ট শিশুটি, 3 বছরের শিশুটি দেখলো তার বাবাকে হিন্দু হওয়ার কারণে উগ্রপন্থীরা গুলি করে হত্যা করলো, যে সদ্যবিবাহিত স্ত্রীটি দেখলো যে কলমা পড়তে না পারার কারণে তার স্বামীকে, সদ্যবিবাহিত স্বামীকে টেরোরিস্টরা গুলি করলো, শুট আউট করলো, সেটা যারা দেখলো, তারপরে আমি যদি ঘটনায় ডিসপ্যাশনেট হতাম, আমি তাহলে বলতাম অ্যাভয়েড কাশ্মীর মিনস আমি কাশ্মীর মানুষ নয়, কাশ্মীরের এখানে মানুষের কথা উল্লেখ করছি না, অ্যাভয়েড কাশ্মীর ট্যুরিজম, আমি বলতাম অ্যাভয়েড কাশ্মীর ট্যুরিজম যদি আমি ডিসপ্যাশনেট হতাম। কিন্তু এই বিষয়টা আমাকে নাড়া দিয়েছে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি অ্যাভয়েড নয়, এবার সরাসরি বয়কট কাশ্মীর ট্যুরিজম। আমরা তো যখন এই মানসিক এই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে ট্যুরিস্টদেরকে যেতে হচ্ছিল, ট্যুরিস্টরা ওখানে যায় 7 দিনের জন্য, 8 দিনের জন্য, 9 দিনের জন্য প্যাকেজ করে, তাদের যে এই বিভিন্ন রকমের ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলো হয়, তখন তারা বাড়িতে আসে এবং তারা বিভিন্ন কাজের চাপে প্রাত্যহিকতার কারণে সেইগুলো অনেক সময় এক্সপ্রেসড হয়, অনেক সময় আনএক্সপ্রেসড অবস্থায় থেকে যায়। কিন্তু তখন তো কোনো কাশ্মীরি যুবক ভাইকে শ্রীনগরে এসে আমরা মিছিল করতে দেখিনি, উই ওয়ান্ট জাস্টিস বলে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করতে দেখিনি। আমরা তো তখন তো কোনো শ্রীনগরে কোনো মিছিলে বলতে শুনিনি যে ট্যুরিস্ট হামারা জান হ্যায়, ট্যুরিস্টকে উপর ऐसा मत करो। তাহলে এইটা তো তখন আমরা বলতে শুনিনি। এখন যখন মনে হচ্ছে যে আমাদের লাইভলিহুডের ওপরে আক্রমণ আসতে চলেছে, বা আমাদের লাইভলিহুডের ওপরে একটা দেশের মানুষ একটা স্টান্স নিতে চলেছে, তখন মনে হচ্ছে ট্যুরিস্ট আমরা জানায়। যখন আমাদের কাশ্মীরের শিকারা রাইডগুলো করানোর সময় 10 গুণ, 12 গুণ, 20 গুণ টাকা ডিম্যান্ড করা হয়,
তখন তো আমরা বলতে শুনি হাউস বোটের নাম করে যখন অতিরিক্ত টাকা ট্যুরিস্টদের উপর এক্সটর্ট করা হয়, তখন তো আমরা বলতে শুনিনি যে ট্যুরিস্ট হামারা জান হ্যায়। এখন আমাদের বলতে শুনতে হচ্ছে যে ট্যুরিস্ট হামারা জান হ্যায়, মোমবাতি মিছিলে উই ওয়ান্ট জাস্টিস করে আমাদেরকে কিছু হাস্য কর কিছু মুখও পেছনে দেখা যাচ্ছে যারা হাসছেন এই ঘটনার এবং মোমবাতি মিছিল করছেন, সেগুলো আমরা দেখছি। কতটা অসংবেদনশীল হলে মানুষ এইরকম পরিস্থিতিতে হাসতে পারে, সেটাই মানে আমাদের আজকে ভাবার সময় এসেছে। আমি বলছি যে বারবার যে সব মানুষ কাশ্মীরের খারাপ এরকম নয়, কিন্তু ট্যুরিস্ট ইকোসিস্টেমটা নিয়ে প্রশ্ন করার একটা সময় এসেছে। হয় এই ইকোসিস্টেমটার বদল আসুক, না হলে সরাসরি বলুন বয়কট কাশ্মীর ট্যুরিজম, সরাসরি বলুন বয়কট কাশ্মীর ট্যুরিজম। এবার আরেকটা প্রশ্ন আমাকে ভাবাতো, সেটা হচ্ছে যে ট্যুরিস্টদের ওপর থেকে যে এত এত খরচ, যে 18,000 টাকা 20,000 টাকার প্যাকেজে আপনি কাশ্মীর গেলেন, তারপরে আপনার কাশ্মীরে গিয়ে আনুষঙ্গিক খরচ ঘোড়ার টাকা চাইছে অতিরিক্ত, আর মাঝ রাস্তায় গিয়ে বলছে যাবো না, আপনাকে অতিরিক্ত দিতে হবে, বকশিসের নাম করে ট্যুরিস্টদের ওপর থেকে এক্সটর্শন। এই যে জিনিসগুলো যখন চলছে, যেন মনে হচ্ছে ওখানে একটা আলাদাই জগৎ চলছে কাশ্মীরে। কখনো সেই জগৎ ভ্যালির মধ্যে চলছে, কখনো সেই জগৎ পাহাড়ে উঠতে উঠতে চলছে, কখনো এই জগৎ গন্ডোলা রাইডের সময় চলছে। মানে কিন্তু এই যে জগৎটা দেখে মনেই হচ্ছে না যে আমরা সেই একই দেশের সেই একই অখণ্ড ভূখণ্ডের মধ্যে আমরা রয়েছি, যেখানে সারা দেশে একই আইন। সেটা কিন্তু অনেক গেলে অনেক সময় আমাদের ভুলে যেতে হয়। আর আমাদের পর্যটকদের বারবার করে শুনতে হচ্ছে কি, আপনারা মাথা ঠান্ডা রাখুন, আপনারা মাথা ঠান্ডা রাখুন, কারণ যেন অ্যাজ ইফ যেন ফল্টটা আমরাই করেছি কাশ্মীরে গিয়ে। আপনারা ধৈর্য ধরুন, আপনারা কারোর সঙ্গে অযথা বিবাদে যাবেন না, যেন আমরা ভুল করেছি ওই এলাকাতে গিয়ে, একটা বড় ব্লান্ডার আমাদের হয়ে গেছে। তাহলে আমি অ্যাজ এ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার যখন যাচ্ছি, আমি ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যেহেতু আমি জানি আমার ইউটিউব চ্যানেল আছে, ড্রাইভাররা বলবে যে দাদা আমার সঙ্গে ভালো ব্যবহার করে বললো যে দাদা আমার নাম্বারটা প্রমোট করে দিন, তারপর গিয়ে একটা অন্য কারো কেউ ফোন করলো, তার সঙ্গে ভালো কথা বললো এবং তার থেকে কিছু টাকা অ্যাডভান্স নিল, তারপর সে ড্রাইভার এসে আর উপস্থিত হলো না। এরকম ঘটনা হয়, আমি দেখেছি। হয় কিনা আপনারা কমেন্টে লিখে জানান যে এই ধরনের জিনিস হয়েছে কিনা কাশ্মীর ট্যুরিজমে বিগত 3 বছর ধরে এই জিনিস হয়েছে কিনা। তাহলে আর একটা যে প্রশ্ন আমার মাথায় ভাবাতো, সেটা হচ্ছে যে কাশ্মীরকে আমরা যে এত টাকা কাশ্মীরের মানে ট্যুরিস্টদের থেকে এক্সটর্ট করা হয়েছে, মানে সে যেই করে থাকুক, কে করেছে, কোথায় দেখা যাচ্ছে যে শিকারা রাইড, কখনো দেখা যাচ্ছে অমুক স্ক্যামের নামে, কখনো দেখা যাচ্ছে স্লেজের নামে, কখনো দেখা যাচ্ছে এভিপি রাইডের নামে, কখনো দেখা যাচ্ছে বরফে গাড়ি ঠেলার নামে, কখনো দেখা যাচ্ছে অতিরিক্ত গাড়ির সিন্ডিকেটের নামে। বিভিন্ন রকমভাবে ট্যুরিস্টদের থেকে যে এক্সটর্ট করা হয়েছে এই যে এত টাকা, সেই টাকাগুলো একটা মানে যেন মনে হতো যেন কাশ্মীরি যুবকদের যেন একটা একটা জীবিকার ব্যবস্থা করা হলো। কিন্তু এটাকে কি জীবিকা বলে? আপনাকে যদি একটা ডেজার্টের জায়গায়, একটা সেন্সিটিভ জায়গায় মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে গাড়ির ড্রাইভার বলে আপনি যদি আমাকে অতিরিক্ত 8,000 টাকা না দেন তাহলে আমি আর যাবো না, তখন আর্মি একজন অফিসার এসে গাড়ির ড্রাইভারকে যখন একটু ধমকিয়ে বলে তুমি এখানে কেন দাঁড় করিয়েছো, এটা তো সেন্সিটিভ জায়গা তুমি জানো না, তখন ড্রাইভার গাড়ি নিয়ে যেতে বাধ্য হয়। তাহলে এটাকে কি জীবিকা বলা হয়? এটা কি জীবিকা? তাহলে বলুন যে এবার আপনারা বলতে পারেন যে না না, এটাতে কাশ্মীরের যুবকদের ক্ষতি হবে, কাশ্মীরের অর্থনীতি ভেঙে পড়বে, কাশ্মীর সত্যি সুন্দর অসাধারণ, এটা নিয়ে কোনো বলার কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে ট্যুরিস্ট ইকোসিস্টেমটাকে বদল করতেই হবে আমাদের, না হলে যতদিন আমরা এই ট্যুরিস্ট ইকোসিস্টেমটা বদল না করবো ততদিন এই কম্প্রোমাইজটা চলবে ট্যুরিস্টদের ওপর। কখনো বলবে আপনারা চুপ করে থাকুন, কখনো বলবে আপনারা মাথা ঠান্ডা রাখুন। মাথা গরম যেন উল্টো দিকের লোকেরাই করবে, মাথা মানে উত্তক্ত করা যেন ওদের একটা অধিকারের পর্যায়ে পড়ে গেছে। মানে এই যে ন্যারেটিভটা, আপনারা চুপ করে থাকুন, আপনারা মাথা টান, আপনারা ঘুরতে গেছেন, আপনারা ব্যাপারটা কম্প্রোমাইজ করে নিন, এই যে জিনিসটা, এটা আমি তীব্র প্রতিবাদ করছি। সেই জন্যই আমি এই আজও পর্যন্ত কাশ্মীরের কোনো কন্টেন্ট আমি কিন্তু বানাইনি, কারণ আমার কাছে সেই জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, মানুষ নিয়ে, তার কালচার নিয়ে, তার ভাষা, তার ধর্ম, সবকিছু নিয়েই কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সটা হওয়া উচিত। এবার সেই এক্সপিরিয়েন্সের মধ্যে যদি কোথাও খামতি থাকে এবং সেখানে যদি আমার রিস্ক রিওয়ার্ড ম্যাচিং না করে, আমি যে রিস্ক নিচ্ছি, যেখানে যদি আমার প্রাণের রিস্ক থাকে, সেখানে যদি আমার মানসিক স্থিরতা নষ্ট হওয়ার রিস্ক থাকে, তাহলে সেই রিওয়ার্ড, যে সৌন্দর্য দেখে আমি যে রিওয়ার্ডটা পাবো, সেই রিওয়ার্ডটা কিন্তু প্রপোর্শনেট নয়। সেই জন্য কাশ্মীরের রিস্ক রিওয়ার্ডটা আমার কাছে কখনোই প্রপোর্শনেট মনে হয়নি, তাই কাশ্মীরের ভিডিও আমি আজ পর্যন্ত কোনোদিন আমার চ্যানেলে প্রমোট করিনি। আর যারা করেছেন তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কারণ তারা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে মনে করেছেন, দরকার করে করেছেন, সেটাতে কিছু বিষয় নয়। একই কমিউনিটিতে আমরা বিলং করি, কারোর বিরুদ্ধেই কোনো নেগেটিভ ধারণা আমার নেই। কিন্তু আমার একটা জিনিস বলা ছিল যে এটা আমাদের বলা অনেক আগেই দরকার ছিল, যে কাশ্মীরের এই যে নেগেটিভ ট্যুরিস্ট ইকোসিস্টেম, কাশ্মীরের শ্রীনগর থেকে আপনাদের লাদাখে লে পর্যন্ত যাওয়ার জন্য একটা বাস ছিল গভর্নমেন্টের, যেটা জেকেআরটিসি চালাতো যে বাসটা, কিন্তু বাসটা কোথা থেকে ছাড়ে, যেহেতু ভোরবেলা অনেক সকালে ছাড়ে আমি শুনেছিলাম, সেই তথ্যটা সংগ্রহ করতে আমাকে বেগ পেতে হয়েছিল। কোনো সাধারণ মানুষ আমাকে হেল্প করেনি যে ওই বাসটা কোথা থেকে ছাড়ে জায়গাটা লোকেট করার ক্ষেত্রে, কেউ হেল্প করেনি। আর অনেক ক্ষেত্রে দেখবেন গুগল ম্যাপ কিন্তু ওখানে কাজ করে না,
কাশ্মীরে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু রয়েইছে। কেন হেল্প করেনি আপনারা বুঝতেই পারছেন। যদি আমি ওই বাসটা জেনে যাই তাহলে, এবং যদি আমি ওটাকে প্রমোট করি ভিডিওতে, তাহলে কিন্তু ওদের যে গাড়ির যে বিজনেস, সেটা কিন্তু অনেকটাই ধাক্কা খাবে। সেই জন্যই ন্যাচারালি ওরা ওটাকে প্রমোট করেনি। তাহলে এটা একটা বিষয় কিন্তু রয়েই গেল। তাহলে এইরকম ধরনের ঘটনার মুখোমুখি কিন্তু আমরা লাগাতার হয়েছি। তাহলে তাহলে আমরা যেমন দেখলাম যে কাশ্মীরকে যেমন ভূস্বর্গ বলা হচ্ছে, কিন্তু দেখুন, ভূস্বর্গ বলা হচ্ছে বিভিন্ন ন্যারেটিভে, মানুষও বলেছেন অত্যন্ত সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু কতটা সুন্দর প্রাণের বিনিময়ে দেখার মতো জায়গা কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের আজকে করার মানে সুযোগ আছে, এবং আমরা সেই প্রশ্নগুলোই করছি। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আপনাদের যদি অন্য কোনো ওপিনিয়ন থেকে থাকে, অবশ্যই আপনারা জানাবেন এখানে। তবে আমার একটাই ওপিনিয়ন, সেটা হচ্ছে বয়কট কাশ্মীর ট্যুরিজম।